আমার খাবি, আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি। কিমা বলি না আমরা, তুই হলি ঘর শত্রু বিভীষণ, আমার ঘরের গল্পগুলো সব লোকের কাছে বলে বলে বেড়াচ্ছিস। এগুলো আপনারা বলেন না, আমরাও বলি না। তাহলে বলেছিল কে? রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে জানো? যেদিন বাবা ঘোষণা করেছিল রাজ্যে যে রাম নাম করা হবে না, আর যে রাম নাম বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মায়েরা তারই ভাই রাতের অন্ধকারে দরজা বন্ধ করে রাম 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 বলে কাঁদে। হঠাৎ একদিন রাবণের কানে সংবাদটা গেল তার ভাই রাম বলে কাঁদছে। আর যেই সংবাদটা পেয়েছে, রাবণ রাজা পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে, বিশাল বড় চেহারা তো, ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে। কান পেতে শুনছে যে সত্যি ভাই তো রাম রাম বলে কাঁদছে। কিছু না বলে মা লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে। আর যেই না ভেঙে দিল মা, দেখে না নিরজনে বসে বসে রামের প্রতিচ্ছবিটা নিয়ে বিভীষণ কাঁদছে। আর রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে গিয়ে বিভীষণের বুকে একেবারে সজোরে লাথি মেরেছে। সজোরে লাথি দিয়েছে। আর এত জোরে লাথি মেরেছে বাবা, বিভীষণ মুখ ঠুকে পড়ে গেছে ধুলো। এই জায়গাটা আমার একটু ভালো করে বুঝবেন। আচ্ছা বলো তো মা, তুমি আচমকা বসে আছো, ভগবানের নাম করছো, আর কেউ যদি হঠাৎ পিছন থেকে এসে সজোরে তোমার বুকে লাথি মারে, ছেড়ে দেবে? বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে, ছেড়ে দেবে? অত সোজা নয়। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মামলা পর্যন্ত চলে। কিন্তু মনে রেখো বাবা, এগুলো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়, একেবারে আলাদা। যেই না লাঠিটা মেরে ফেলে দিল, কেমন ভাই আর কেমন দাদা দেখো। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। যারা আমরা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি, মারামারি করি, পেটাপেটি করি, তাদের উদ্দেশ্যে নিবেদন। রাবণ শিক্ষা দিয়েছে, বিভীষণ শিক্ষা দিয়েছে ভাই কেমন হওয়া উচিত, দাদা কেমন হওয়া উচিত। ধুলাই লাথি মেরে ফেলে দিল। আর মনে রাখবেন বাবা, যারা ভক্ত মানুষ হয় তারা কোনোদিন ওই যে বললাম তৃণের মতো স্বভাব, তাদের মাথায় যদি লাঠিও মেরে যাও মাথা তুলে একবারে প্রতিবাদ করবে না। এত জোরে রাবণে লাঠি মারলো, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরম ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো, দূর হয়ে যা, শত্রু বিভীষণ, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। বুকে লাঠি মেরে তোমার কোমল চরণে কি, তোমার কোমল চরণে কি দাদা ভক্ত চরণে আমার একটা নিবেদন। আমার দিদি ভাইরা আসছে আপনাদের মতো ভক্ত চরণে একটু ভিক্ষার আঁচল নিয়ে। আমার দিদি ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন। যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, কোনো চাপিয়ে দেবার ব্যাপার নয়। ভগবানের নামে, ভগবত সেবায়। এখানে তো জগন্নাথ নিশ্চয়ই 9টা দিন প্রসাদ পাবে। এই যে জগন্নাথের মূর্তি দর্শন করলেন, যেই জগন্নাথ সেই কৃষ্ণ। তো যখন সাক্ষাতে দর্শন করেছেন, আমরা জগন্নাথ ধাম, পুরী ধাম, উড়িষ্যায় যেতে না পারি, অন্তত এখানে বসে আমার জগন্নাথের চরণে আপনারা প্রত্যেকে কিছু না কিছু দান করবেন। আপনাদের দান নিয়ে যেন আমার ভগবানের সেবার কাজে লেগে যায়। কারণ মায়েরা প্রত্যেকে তো ঘরে ঘরে আমরা সেবা দিতে পারি না, হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারি না। তো এখানেও যদি দেওয়া যায় তাহলে এটাও আমাদের ভব পারাপারের সম্বল হয়ে দাঁড়ায়। কারণ ব্যাংকে জমাতে গেলে মা নমিনও লাগে,
কিন্তু আমার এই গৌরহরির ব্যাংকে, আমার জগন্নাথের ব্যাংকে যদি কিছু কেউ দেয়, এর কোনো নমিনও নয়, এর নমিনও তোমার ভগবান তোমার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। শেষের দিনে তুমি ওই 1 টাকার বিনিময়ে 1 লাখ টাকা যে কোথা থেকে পাবে তুমি নিজে কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, সবার চরণে আমার নিবেদন, প্রত্যেকে যারা যারা আছেন, যারা যারা বসেছেন, ভক্তবৃন্দ সবাই যার যেমন ক্ষমতা আছে প্রত্যেকে কিছু না কিছু আমার ভক্তের আঁচলে অবশ্যই করে দেবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কারণ ভিক্ষা না হলে সেবা হবে না, ভিক্ষাটা অবশ্যই করতে হবে। ওই জন্য প্রত্যেকে ভিক্ষার আঁচলে দেবেন, এটা নিয়ম। হরিনাম শুনতে এসেছেন, শুধু হাতে শুনতে নেই, ভগবত সেবায় কিছু দিয়ে শুনতে হয়। তো চলেন, যেই না বাবা বিভীষণের লাঠিটা দিয়েছে, আর লাঠিটা খেয়ে বাবা রাবণ রাজাকে ধরে বলছে, দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো, দূর হয়ে যাবে, এই মুহূর্তে এক্ষুনি তুই বেরিয়ে যাবি। একটা লাঠি খেয়ে চলে গেল বিভীষণ। আচ্ছা মা, কোনো দাদা যদি ভাইকে লাথি মারে কষ্ট কি হয় না? মাঝে মাঝে দেখবেন আপনারা ছেলে মেয়েদের উপরে খুব রেগে যান, আর রেগে গিয়ে মাঝে মাঝে মারধরও করেন না। বড় বড় ছেলে হয়ে গেছে, কিন্তু একেবারে জোরে চড় বসিয়ে দিলে একটা, কিন্তু ছেলেকে মারবার পরে আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার ছেলের পিঠে তেল দেয় না মা? এত জোরে হয়তো মেরেছে, দাগ বসে গেছে, আবার সন্ধ্যেবেলা আসতে পিঠে তেল দিয়ে দিল। তাহলে আপনাদের যদি হয়, আমাদের যদি হয়, রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পাইবে? সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, ভিতরটা দেখি। সারা রাত রাবণ ঘুমাতে পারে, শুধু ছটফট করছে ভাইটা কোথায় গেল একটা লাথি খেয়ে। কিন্তু রাবণ ভালো জানে যে আমার ভাই লাথি খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে একেবারে রামচন্দ্রের কাছে গিয়ে ডাক দিয়েছে, ভাই রে। যেই না ভাই বলে ডেকেছে বাবা, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে লক্ষণ। কি চাও? কালকের ভাইকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, বলে নাই, আমি ক্ষমা চাইতে আসিনি, আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক জায়গায় এলো কিনা। কত অনুরাগ দেখো রাবণের, আমার লাঠিটা খেলো, খেয়ে ঠিক জায়গায় এলো কিনা আমায় দেখতে হবে না? ওইটা দেখবো বলে আমি এলাম। তা রাম এসে বলছে, রাবণ ওই রকম ভাইকে কেউ মারে? সেই দিন রাবণ বলেছিল, চুপ কর, এই জগতে সবাই শুধু বললো আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু শোন ওরে রাগাম রে, ওটা তো শুধু সাধারণ লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর চরণ তলে আসতে পারতো? তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারতো? এইবার যেই না বাবা আমার রাবণ রাজা বলছে, শোনো রাম, ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি, আমি লাঠি মেরেছি বলে আমার ভাই তোমার চরণে এসেছে। আর এই লাঠিটা মেরে কলির জীবকে আমি একটা শিক্ষা দিলাম, ওরে কলির জ্ঞানন্ধজি, মাইরা তত্ত্বটা কি বুঝছো? সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে, কি মাইরা খেতে হবে না? আজ আমরা দাঁড়াতে পারছি, রোজগার করতে পারছি, 2 হাত ভরে ব্যাগ ধরে বাজার করে সংসারে দিতে পারছ, চাকরির পেনশনের টাকা তুলে দাও,
সংসারে তোমায় ভালোবাসে, কদর যত্ন করে, কিন্তু যেদিনে তুমি আর মাটিতে দাঁড়াবার শক্তি থাকবে না, যেদিনে তোমার রোজগার করার ক্ষমতা থাকবে না, যেদিনে ব্যাগ ভর্তি বাজার সংসারে দিতে পারবে না, যেদিনে তোমার দৃষ্টি শক্তি কমে যাবে, যেদিনে তোমার শ্রবণ শক্তি কমে যাবে, যেদিনে তুমি বলার শক্তি কমে যাবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো শীতল হয়ে যাবে, যেদিন বিছানায় শুয়ে তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে, বিছানা সজ্জা হবে, পায়খানা প্রস্রাব করবে, সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, তিন দিন ভালোবাসবে, তারপরে লাথি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞান ভজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসি, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসি, সময় থাকতে যে জন গোবিন্দ চরণ ধরে তাকে আর সংসারে কোনোদিন লাঠি ঝাঁটা খেতে হয় না। তাহলে সেই রাবণকে মারল কে? রঘুপতি রামচন্দ্র। আর রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সর্বশরীরটা পাপী। সেই পাপ ধুচ্ছে কবে? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখানে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? বেশ, চলো আবার এখান থেকে যাই। তাহলে রামচন্দ্র পাপ করেছিল, সেই পাপ ধোয়ার জন্য কৃষ্ণ অবতারে সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধোয়াতে হচ্ছে। তাহলে কি শিখলাম এইটুকু শুনে? যারা যারা প্রকৃত মন দিয়ে শুনছেন, আমরা কি শিখলাম জানো? প্রকৃত যদি আমরা কেউ অপরাধ করে ফেলি, অন্যায় করে ফেলি, মানুষ মাত্রে পাপ করি, যদি সাধুগুরু বৈষ্ণব দেখতে পান তার চরণ যুগল ধৌত করান, তাও যদি না পারেন বৈষ্ণবদের এঁটো পাতা পরিষ্কার করেন, তাও যদি না পারেন বৈষ্ণবদের একটু প্রসাদ নিয়ে গায়ে মেখে দেন। আর যদি নিতে পেরেছেন, কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমাইরা ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে আসে, পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগজ্জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে বলছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে একটু ধুইয়ে নিন। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খাটা? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তা তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? ভোলানাথ যাতে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে, ভোলানাথ আড়ালে গিয়ে একটা কুকুর হয়ে গেছে। ভোলানাথ পরম বৈষ্ণব একটা কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে এইবার কুকুরটা হয়েছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে। তাই এবার কৃষ্ণ তো হের হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে ভোলানাথ এক পা দুপা করে আসছে, কৃষ্ণের ওই পায়ের ফাঁক দিয়ে গলে যাবে। সবাইরা ভগবান তো চালাক কম নয়, ওর কি শুধু দেখছো বড় বড় গোল গোল ওই দুটো চোখ? ও দেখতে মনে হচ্ছে ওইটুকু ছেলে, কিন্তু ফল্লিং ছাতা। ফল্লিং ছাতা দেখেছো তো?
দেখবেন বাবা গুছিয়ে নিলে ছোট মতো হয়ে যায়, কিন্তু খুলে দিলে বড় ছাতা। তা ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়। দেখতে মনে হচ্ছে গোল গোল দুটো চোখ, কিন্তু দুটো চোখ নয়। এই যে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে যাচ্ছে, কে গল্প করছে, আর কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে বাঁকা করে বাঁকা হাতে কি গো ধুলো দিতে পারবে? সময় মতো ঠিক খাতা কলমে হিসাব করে পৌঁছে দেবে বাবা। তাই এবার কি করেছে ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা আমার চোখে ধুলো দেবে, বলে দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। এইবার কুকুর হয়ে এক পা দুপা করে আসছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর সবে ভোলানাথ মাথাটাকে আর যেই না দিয়েছে, ভগবান কি করেছে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানে চেপে দিয়েছে, কুকুর কি করবে এবার? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝতে পেরেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। তাহলে ভগবান কি বললেন, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। বলি দাহু দাও ছোট কুকুরের মাথাটা ভিতরে চলে গেছে, ছটফট করছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে তো তোমায় ধরিনি, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে ধরি না। আজ যখন তোমায় পেয়েছে এবার ব্যবস্থা করব। এইবার সবাই তো দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার কি করেছে? মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারে? শুধু নয়নে জলে কাঁদে, ওরে কৃষ্ণ রে আমি বড় অপরাধী রে, অপরাধী। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমায় ক্ষমা করে দে, ছেড়ে দে। শুধু দেখে যাও, সেই ত্রেতা যুগ থেকে পাপী হয়ে আছি, যজ্ঞের কাজটা এইটা নিয়েছি শুধু তোমার জন্য। তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি যে রাম অবতারে রাবণকে মেরেছিলাম, সেই পাপ থেকে মুক্তি পাবো কি করে? এইবার কি করেছে ভগবান? সবার তো ঘটিতে করে পা ধোয়াচ্ছে, আর কুকুরের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, বাহ্যিক জগতের কোনো জল নয়, কুকুরের চারটে চরণ কৃষ্ণ বুকে ধরে। তাহলে কোন জল দিল গো? কৃষ্ণই আমার চোখের জলে চরণ ধোয়াইলা। হে বৈষ্ণবের কৃপা করো বলি, চোখের জলে চরণ ধোয়াইলা। এইবার সেই ভোলানাথ যেই না ভগবানের চোখের জলটা কুকুরের পায়ে পড়ছে, কুকুর বলেছিল কৃষ্ণ আমি কথা দিলাম আগত কলিকালে আমি আর এই শিবরূপ হয়ে যাব না। কি গো মায়েরা মনে পড়ছে?
যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরে গেলাম। তাহলে প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। সেই নয় কথাটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তাহলে সেদিন ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো বাবা ভোলানাথ, কৃষ্ণ এই যে তোর চোখের জল আজকের আমার চরণে পড়লো, কেউ জানুক না জানুক আমি জানি তুই কে আর আমি কে। আমি কথা দিলাম আগত কলিকালী আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর শোন, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো, আমি তোরে থেকে 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন আমার ডাকে তুই নবদ্বীপে নামবি, আমার আর তোরে যখন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর অদ্বৈত হয়ে যেদিন তোকে ডাকবে, তুই আর আমি যেদিন মুখোমুখি হব, ওরে এমনি করে চল পরিষ্কার এবার বোঝা গেল। তাই অদ্বৈত আচার্যের ডাকে এলো, এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুরবেতে ওমা উলু কই? উলু মাঠে, মাঠে খুঁজে গেছো? কই দাও দেখি একটু উলুর ধ্বনি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোনানি গুনা 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 গুনানি। গোনা 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 গোনানি গোনা গোনানি। শ্রী রাধার ভাবে গোটায় অবতার, শ্রী রাধার ভাবে গোটায় অবতার, শ্রী রাধার ভাবে গোটায় অবতার, ওই শ্রী রাধার ভাবে গোটায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা তাই গৌর হরি। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা আজেছে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো। বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো।
বারে লীলা প্রকাশ দেব গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ লো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন আজকে আমরা সবাই এবার চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা সবাই দেখি এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম, কই একটু সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটাও নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। মানে এত জোরে জয় দেবে, কত দূর যাবে? ক্যানিং যাবে, মালঞ্চে চলে যাবে। এদিকে মালঞ্চ, ওদিকে ক্যানিং। কমা যাবে। এটা উত্তর 24 পরগনা তো, মানে মোটামুটি একটু দক্ষিণে গেলেই হবে, মানে একটুখানি গেলেই হবে। আচ্ছা, তাহলে এই যে উত্তর 24 পরগনা কীর্তন হচ্ছে, একটু দক্ষিণ 24 পরগনায় যাক। কিমা যাবে তো একটুখানি, তো একটু পার হলেই তো দক্ষিণ। তাহলে চলো দেখি হমাইরা কই আগে নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি, আগে দেখি সবাই। বেশ, একটু জোরে বলবে কেমন? গৌর সুন্দরী কি। বেশ। আচ্ছা, যারা যারা ক্যামেরাগুলো করছো সারাক্ষণ তো শুধু আমারই দেখাচ্ছ, কিন্তু আমার সঙ্গে সঙ্গে যাদের সহযোগিতায় কীর্তন ওদেরকে একটু দেখাও, তখন তো বুঝতে পারবে যে কার হাত উঠেছিল আর কার হাত ওঠেনি। কারণ এরা তো দুদিন পরেই কীর্তনগুলো ছাড়বে, তখন দেখতে পাবে আমার সঙ্গে আপনাদেরও দেখা হয়ে যাবে। কারণ বাড়ি বসেও আপনারা নিজেদেরকে দেখতে পাবেন। কই দেখি তোলো দেখি হাত। আর যারা ক্যামেরা করছো ওইদিকে একটু ঘোরাও। বেশ, দেবেন তো একটু ওইদিকে দাও। কই ভাই নিতাই, একটু ওইদিকে দেখাও। তোমার গ্রামে বলে কথা। তো একসঙ্গে সবাই প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। একটু বিয়ান হয়ে গেল তাই না? তবে বেশ, এইবার চলো দেখি একটা ভজন গাইতে গাইতে আমরা যাই বৃন্দাবন। কি মাইনে একটা ভজন হবে তো? চলো দেখি একটা ভজন হোক। কই আগে একটু উলুর ধ্বনি দাও দেখি। বেশ। বৃন্দাবন ধাম অপার জপে যারা मेरी सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम पावन जपे जा राधे राधे। राधे अलबेली सरकार भजे जा राधे राधे। राधे अलबेली सरकार भजे जा राधे राधे। वृंदावन धाम पावन भजे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे अलबेली राधे अलबेली राधे अलबेली। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছ? যারা যারা যাচ্ছ এখনো তো প্রসাদ দেয়নি। আচ্ছা দেখি আর একবার দেখি হাত দুটো তোলো তো দেখি।